হরে কৃষ্ণ সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু একটা দারুণ পবিত্র দিন। একদিকে স্নানযাত্রা আর অন্যদিকে সোমবার মহাদেবের বার। তাই আজকে আমি আমার গোপাল সোনাকে খুব সুন্দর করে স্নান করাবো এবং পুজো দেব। আজকের এই সুন্দর সকালটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে স্নানযাত্রা উপলক্ষে গোপাল সোনাকে স্নান করানোর জন্য আমি এখানে গঙ্গার জল, দুধ, মধু আর তুলসী পাতা নিয়ে নিয়েছি, আর একটু অগ্রুও নিয়ে নিয়েছি। স্নানযাত্রার এই বিশেষ দিনে গোপালকে এভাবে স্নান করালে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। আর আপনারা কে কে আজকে ঘরে গোপাল পুজো করছেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। জেঠিমা আর কাকিমা দুজনেই জল ঢাললেন আর একটুখানি নাম করলেন। গোপাল সোনা রানীমার স্নান তো হয়ে গেল, এবার আমার সোনামা আর গোপু সোনাকে বস্ত্র পরিয়ে দিচ্ছি। তো আগের যে বস্ত্র ছিল সেটাই ধোয়া বস্ত্র, তাদেরকে পরিয়ে দিলাম। আজকে আর নতুন বস্ত্র দিইনি, ওনাদেরকে এবার শৃঙ্গার করে দিচ্ছি। তাদের গয়না পরিয়ে, মুকুট পরিয়ে, বাসিয়ে দিয়ে, আর রানীমাকেও গয়না পরিয়ে দিলাম। আর শেষে তার সুন্দর একটা মুকুট পরিয়ে দিলাম। আর বাবার বার যেহেতু সোমবার, তাই ওনাকেও দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চন্দনের তিলক আর পোশাকে দেখুন তো আমার গোপাল সোনা আর রানীমাকে কি মিষ্টি লাগছে। এবার ওনাদের ভোগ নিবেদন করে আরতিটা সেরে নিই। চলুন। এখানে যে কাপড়গুলো পেতেছি এগুলো নিজের হাতে বানিয়েছি, আপনাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আজকের এই পবিত্র দিনে গোপাল সোনার পুজো দিয়ে আমার মনটা তো ভরে গেল। আশা করি আপনাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটা ফলো করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।